মানে এই কেসটা, নিউটাউনের কেসটা যেটা বললে, এটা শুনে সত্যি কথা বলছি মনটা না খুব খারাপ লাগছে। বাট এর থেকেও নৃশংস একটা কেস রয়েছে যেটা ইন্ডিয়াতে হয়েছে। কম বেশি যারা এইসব নিয়ে পর্যালোচনা করে তারা হয়তো জানে ব্যাপারটা। আমি সেই কেসটার ব্যাপারে জানতে চাই, স্টোনম্যান। দেখো, স্টোনম্যান হচ্ছে এমন একটা কেস যেটা হচ্ছে মানে আফটার ফ্রিডম ইন্ডিয়ার ফার্স্ট সিরিয়াল কেস, এবং ভেরি মাচ ইন্টারেস্টিং। তার কারণ হচ্ছে এখন অবধি স্টোনম্যানকে কিন্তু ধরা যায়নি, ধরাই যায়নি, একদম জানাই যায়নি যে অ্যাকচুয়ালি কে স্টোনম্যান। আচ্ছা, ওকে, তো একদম স্টার্টিং থেকে বলি। হুম, এই স্টোনম্যানের ঘটনা প্রথম হয়েছিল তোমার কিন্তু মুম্বাইতে 1985। ওকে, স্টোনম্যানের মানে মেন টার্গেট ছিল হচ্ছে যেই ধরনের মানে এক ধরনের গরিব বা ফুটপাতে থাকে, মানে ফুটপাতে ঘুমায়, একদম লোয়ার, একদম তোমার বিলো পভার্টি লেভেল যারা লোকজন আর কি, মানে তোমার কুলি মজুরের কাজ করে করে বা স্টেশনে ঘুমিয়ে পড়ে, এই ধরনের একদম সমাজের নিচু শ্রেণীর মানুষরা কিন্তু এই স্টোনম্যানের টার্গেট ছিল। হুম, রাত্রিবেলা ঘুমাচ্ছে, হঠাৎ করে একটা পাথর নিয়ে এসে তাদের মাথাটা থেঁতলে দিয়ে তাদেরকে মেরে ফেলত। প্রথম আমাদের ওয়েস্ট বেঙ্গলে হয় হচ্ছে 1989। মানে প্যান ইন্ডিয়া জুড়ে হয়েছিল কি এটা? একদম আসছি সেটা। তিনটে জায়গায় হয়েছিল। ফার্স্ট হয়েছিল মুম্বাইতে। আচ্ছা, টোটাল 37 সিরিয়াল, টোটালটা হচ্ছে স্টোনম্যানের। এবার কিছু তার মধ্যে কপি ক্যাট কিলারও আছে, সেটা আমি আসছি পরে। মেন যে স্টোনম্যানের ঘটনা যেটা হয়েছিল সেটা হচ্ছে ফার্স্ট হয়েছিল তোমার 1985। আচ্ছা, সেকেন্ড যেটা মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে শুরু হলো 1989 4th জুন, হাওড়া স্টেশন। বাসন্তী দেবী বলে একজন মহিলা রাত্রিবেলা ঘুমাচ্ছিলেন। তো ওই স্টোনম্যান বা যাকে আমরা সিরিয়াল বলছি, তো পরের দিন দেখা যায় যে পাথর দিয়ে, মানে মেনলি স্টোনম্যান কিন্তু অনলি পাথর নয়, ওই সিমেন্টের যে মোটা যে স্ল্যাব সেগুলোও কিন্তু ইউজ করতো, দিয়ে মাথাটা থেঁতলে দিয়েছে। এবং মানে স্কাল ফল সব ভেঙে চুরে একদম একাকার। একদম 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 এবং ঠিক তার এক মাস পরে 4th জুলাই সেম ঘটনা ঘটে তোমার হচ্ছে পার্ক সার্কাস স্টেশনে। সেকেন্ড ভিকটিম হচ্ছে তোমার লক্ষ্মী নাইডু। তার ঠিক এক মাস পরে একই প্যাটার্নে তাকে তোমার পার্ক সার্কাসে এইভাবে তোমার খুন করা হয়, মাথায় পাথর মেরে। একদম। তারপর থেকে কিন্তু তোমার পুলিশ কিন্তু খুব সজাগ হয়ে যায়, এবং যখন পুলিশ আরও বেশি এটাতে আর কি তোমার সতর্ক হয়ে গেল, যখন পুলিশকে ওপেন চ্যালেঞ্জ দিল স্টোনম্যান। কীরকম? পুলিশ হেডকোয়ার্টারের ঢিল ছোড়া দূরত্বে 7 নম্বর খুনটা করে। জাস্ট পুলিশ হেডকোয়ার্টারের ঢিল ছোড়া দূরত্বে 7 নম্বর খুনটা হয়। তখন কি হলো, হেডকোয়ার্টারে যত বড় বড় মানে অফিসার র্যাঙ্কের যারা ছিল তাদের নিয়ে তখন মিটিং শুরু হলো, ঠিক আছে, বোর্ড বসলো, এবং ঠিক করা হলো যে পুলিশ কি করবে, সাধারণ মানুষের পোশাকে ছদ্মবেশ নিয়ে তোমার ফুটপাতে রাত্রিবেলা রিভলভার নিয়ে শুয়ে থাকবে। যথারীতি তাই করা হলো, কিন্তু সেটা করেও তোমার কোনোভাবে তোমার কিন্তু স্টোনম্যানকে আটকানো গেল না। পরবর্তীতে দেখা গেল সে খুনটা করলো একদম পপুলার জায়গাতে, একদম জনবহুল জায়গাতে। 8 নম্বর খুনটা হলো শিয়ালদা স্টেশনে। কোন সালের কথা বলছো? ওই 1989 আশেপাশে। আচ্ছা, ওকে, এবং ওই টাইমে পরপর 12টা খুন হয় কলকাতাতে। পুলিশ কিন্তু স্টোনম্যানকে ধরতে পারেনি। তারপরে কি হয়, একজন নিজেকে মানে স্টোনম্যান হিসেবে সারেন্ডার করে, কিন্তু যেদিনকে সারেন্ডার করে ঠিক তারপরেই দেখা যায় আবার সেম প্যাটার্নে কলকাতার মধ্যে আবার খুন হয়েছে। মানে অ্যাকচুয়ালি অরিজিনালি সে স্টোনম্যান ছিল না, তাহলে সারেন্ডার করলো ডিস্ট্র্যাকশন করানোর জন্য। অরিজিনাল স্টোনম্যান যাতে ডিস্ট্র্যাকশন, মানে অরিজিনাল স্টোনম্যানকে যাতে পুলিশ ভাববে যে হ্যাঁ ধরে নিয়েছে আর তো খুন হবে না, হবে না, এই টার্গেট থেকে ডিস্ট্র্যাকশন করানোর জন্য। অ্যাকচুয়ালি স্টোনম্যান থিওরিটা আমার একটা নিজের একটা মানে চিন্তাভাবনা করে একটা থিওরি ভেবেছি, সেটা আমি পরে আসছি। তো যাই হোক, আর একজনের মাঝখানে তোমার স্টোনম্যানকে এতটাই আতঙ্কে পড়ে গেছিলো মানুষ স্টোনম্যান নিয়ে, একজন এরকমও দাবি করেছিল যে সে স্টোনম্যানকে দেখেছে, মোহাম্মদ আকরম বলে, এবং স্টোনম্যান তাকে মারতে পারেনি, সে বেঁচে গেছিলো। পরবর্তীকালে পুলিশ ইনভেস্টিগেশন করে দেখে যে না, তার মাথাতে একটা ইঁদুর কামড়েছিল বলে সেখান থেকে তার ক্ষত সৃষ্টি হয়েছিল।
তো যাই হোক, তো মানে এই লেভেলে ট্রমাটা চলে গেছে। ট্রমাতে চলে গেছিলো স্টোনম্যানের। এটা একটা এমন একটা কেস যেটা আজ অব্দি সলভ হয়নি। তো এটার উপর অনেক থিওরি আছে। তো সব ধরনের মানে তোমার ইনসিডেন্ট আমি এটা নিয়ে রিসার্চ করেছি করে আমার পার্টিকুলার যেটা মনে হয়েছে, স্টোনম্যান অ্যাকচুয়ালি যেটা চাইতো যে তোমার সমাজের সরকারে যাতে এই যে মানে ফুটপাতে ছুটছে মানুষ, তার মানে তার ঘর নেই, ওকে, তো এই জিনিসগুলো সরকার যাতে একটু নজর দেয়। এটা মানে পজিটিভ সেন্সে আমি বলছি, মানে এটা অ্যাকচুয়ালি কিন্তু নেগেটিভ সেন্সে অনেকে ভাবে, বাট আমার এটা পার্সোনালি মনে হয়েছে। যদিও যেই কাজগুলো করেছে স্টোনম্যান সেটা কিন্তু একদমই আমি কিন্তু সাপোর্ট করছি না, বাট কোথাও গিয়ে ওর যে অন্যরা ভাবে যে ওর একটা হেট্রেড ব্যাপার ছিল তোমার এই মানে নিচু শ্রেণীর মানুষদের প্রতি। এবং আবার এটা কাণ্ড দেখো ঘটায়। ভালো করে যদি তুমি মানে চিন্তা করো, তোমার 90s হয়েছিল, আবার 2009 সালে হয়েছে। ইন ফিউচার আবার স্টোনম্যান গ্রুপ, আমি চাইছি না যাতে ফিরে আসুক, বাট একটা হাই চান্সেস থাকে ফিরে আসার। তোমার এই এপিসোডের মাধ্যমে মেসেজটা কি? মেসেজ আমার এটাই যে মানুষ আরও বেশি যাতে এই ধরনের ইনসিডেন্ট, যে প্রথমে আমি যে বললাম তোমার চেইনম্যান, যে কেউ একজন মিটার চেক করতে আসছে তাকে ঘরেতে এন্ট্রি দিয়ে দেওয়া, এই ব্যাপারগুলো থেকে যাতে সতর্ক থাকে, নিজের বাচ্চাকে বা নিজের পরিবারের কাউকে যেন এই টোটো ড্রাইভার বা এদের ওপর যাতে বিশ্বাস করে, মানে এতটাও বিশ্বাস করে, কারণ দেখবে ম্যাক্সিমাম ক্ষেত্রেই মানে যারা আর কি যে সকল পক্সো কেস বা যে সকল কিছু হয়ে থাকে মানে আন্ডার এজ যাদেরকে আর কি করা, এমন কারোর হাতেই সে ফিজিক্যালি অ্যাসল্ট হয় যাদেরকে বিশ্বাস করে তার বাড়ির লোক ছেড়েছিল। মানে কথা শুনে মনে হচ্ছে যে কাউকে বিশ্বাসই করা যাবে না না, পৃথিবীতে। বিশ্বাস অবশ্যই মানুষকে করতে হয়, কিন্তু অন্ধবিশ্বাস বা পুরোটা বিশ্বাস করে ছেড়ে দেওয়াটা উচিত নয়। বাবা মাকেও নিজের কর্তব্যটা বা ফ্যামিলিকেও নিজের কর্তব্যটা, ধরুন বাড়িতে তোমার একজন বয়স্ক মানুষকে তুমি রেখে চলে যাচ্ছ, একটা সিসিটিভি হার্ডলি কত টাকা খরচা? হুম। অ্যাটলিস্ট মানুষের উচিত তো বাড়িতে সোনা দানা কেনার থেকে বা জমি জায়গা কাপড় জামা পুজোতে তো মানুষ অনেক টাকা খরচা করে, সেগুলো করার থেকে একটা সিসিটিভি তো লাগানো যেতেই পারে। বাড়িতে বয়স্ক বাবা মা যদি থাকে কারোর, বা ওয়াইফ যদি কাছের মানুষ যাদেরকে রেখে যাচ্ছে তাদের প্রোটেকশনের জন্য এটা তো মানুষ করতেই পারে। কজনের বাড়িতে সিসিটিভি রেখেছে বলো? ঠিক। তো এইগুলো যাতে করে, কারণ আজকাল তো নেট সবাই ইউজ করে, ওয়াইফাই সকলের বাড়িতে আছে, কারণ ওই যে তোমার টিভি সিরিয়াল সব এখন ও থ্রু দিয়ে আসে। তাহলে সিসিটিভি ইনস্টল করে নিলেই কিছুটা তো সিকিউরিটি হয় মানুষের। তো আমি এটাই বলবো। আর আরেকটা জিনিস তোমার দর্শকদের বলবো, এই স্টোনম্যানের রিলেটেড যদি মানে কারোর কাছে যদি কোনো ইনফরমেশন বা 90s যদি কেউ থেকে থাকে, তারা যদি এই ব্যাপারে কিছু যদি মানে জেনে থাকে, কারণ তখন তো মানে আমরা অনেক জন্মাইনি, অনেক ছোট, তো যারা প্রত্যক্ষ করেছে ব্যাপারগুলো বা কোনো ইনসিডেন্ট যেগুলো মানে আর কি বাইরে আসেনি, সেরকম যদি কমেন্টে যদি বলে, মানে এটা অ্যাকচুয়ালি খুব অনেক কিছু ইন্টারেস্টিং, জানা যাবে। অনেক কিছু জানা যাবে, এটাই।